এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোথায় উইল বসাতে হয় আর কোথায় উইল বি বসাতে হয়, অর্থাৎ উইল এবং উইল বি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করছি। ভিডিওটা একটু কন্টিনিউ করো। জীবনের কোনো দিন উইল এবং উইল বি এর ব্যবহার সম্পর্কে ভুল হবে। আচ্ছা, একটু মানে ধরে রাখার চেষ্টা করবা যে এই যে উইল, দেখো উইলটা আসলে কোথায় বসবে। উইল মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমরা এটা একটু মনে রাখবা যে ভবিষ্যতে কোনো কাজ করবো, ভবিষ্যতে কোনো কাজ করবো এমন ক্ষেত্রে উইল বি বসে। ভবিষ্যতে কোনো কাজ করবো এমন ক্ষেত্রে উইল বসে। শুধুমাত্র এই কথাটা মনে রাখতে হবে যে ভবিষ্যতে কোনো কাজ করবো এমন ক্ষেত্রে উইল বসে। আচ্ছা, এবার উইল বি সম্পর্কে একটু বলি। দেখ, উইল বিটা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হব বা কোথাও থাকবো এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি বললাম? দেখ, এই দুইটা অংশ কিন্তু মনে রাখতে হবে। ভবিষ্যতে কোনো কাজ করবো এমন ক্ষেত্রে উইল বসে, আর ভবিষ্যতে কোনো কিছু হব বা ভবিষ্যতে কোথাও থাকবো এমন ক্ষেত্রে উইল বি বসে। মনে রাখতে হবে দুটোটা, মানে এই দুইটা কথা মনে রাখলে উইল এবং উইল বি এর ব্যবহার কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, চ্যালেঞ্জ, আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা, সব উদাহরণ দিই তাহলে আর পরিষ্কার হবে। এখন যদি বলি যে আই উইল ডু দ্য ওয়ার্ক, দেখো আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো। এই যে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো, এখানে উইল, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো। যদি বলি যে আই উইল রিড, আই উইল রিড, দেখো আমি পড়বো, আই উইল রিড, আমি পড়বো, ভবিষ্যতে পড়বো। আই উইল রাইট, আমি লিখবো। আই উইল গো, আমি যাবো। আই উইল থিঙ্ক, আমি চিন্তা করবো। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো। আমার মনে হয় বুঝতে পেরেছি। অর্থাৎ ভবিষ্যতে ইন ফিউচারে কোনো কাজ করবো, ভবিষ্যতে কোনো কাজ করবো এমন ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে স্ট্রাকচার আমার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, একেবারে ইজি ব্যাপার। অর্থাৎ কি মনে রাখতে হচ্ছে, তার ভবিষ্যতে কোনো কাজ করবো এমন ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করবো। আচ্ছা, এবার আসো তাহলে উইল বিটা কোথায় ব্যবহার করবো। এই যে উইল বি, এই উইল বিটা আমরা কোথায় ব্যবহার করবো? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট মানে একটা ব্যাপার, এটা তোমাদের ব্রেনে রাখতে হবে। কি বলেছি? ভবিষ্যতে কোনো কিছু হব বা ভবিষ্যতে কোথাও থাকবো এমন ক্ষেত্রে উইল বি, এমন ক্ষেত্রে উইল বি। আচ্ছা, যদি বলি যে আমি আগামীকাল বাড়িতে থাকবো, স্ক্রিনে লক্ষ্য করো, আমি আগামীকাল বাড়িতে থাকবো। আই উইল বি অ্যাট হোম টুমরো। দেখছো, এই যে আমি বাড়িতে থাকবো, কোথায় থাকবো? বাড়িতে থাকবো। আমি আগামীকাল বাড়িতে থাকবো, আই উইল বি অ্যাট হোম টুমরো। এখানে উইল বি ব্যবহার করতে হচ্ছে। কি ক্লিয়ার না ব্যাপারটা? আমার মনে হয় পানির মতো সহজ। আচ্ছা, উইল বি এর ক্ষেত্রে একটা কি মনে রাখতে হবে, ভবিষ্যতে কোনো কিছু হব এমন ক্ষেত্রে উইল বি, তাই না? এটা বলেছিলাম। আচ্ছা দেখো, আই উইল বি ডক্টর, আমি একজন ডক্টর হব, তাই তো? আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এই যে দেখো, আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর, ভবিষ্যতে ডাক্তার হব। তাহলে যদি বলি আই উইল বি টিচার, আমি একজন শিক্ষক হব। আই উইল বি পুলিশ অফিসার, আমি পুলিশ অফিসার হব। আই উইল বি ডিএসবি অফিসার। আই উইল বি নার্স, আমি একজন সেবিকা হব। আমার মনে হয় বুঝতে পেরেছি। দেখো, এই যে উইল এবং উইল বি ব্যবহার হলে তোমাদেরকে কীভাবে মনে রাখতে হবে, উইল মানে ভবিষ্যতে কোনো কাজ করব, আর ভবিষ্যতে কোনো কিছু হব এবং ভবিষ্যতে কোথাও থাকবো এমন ক্ষেত্রে উইল বি। আমার মনে হয় যে উইল এবং উইলের ব্যবহার কোনোদিন ভুল হওয়ার কথা না। নিয়মিতভাবে এরকম ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে একদম হিচে যাবে একসময়। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিয়ে ওদেরকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ হাফিজ।